Welcome guys, it's your boy Me Arabil is here and welcome to my another vlog. By the way guys, এই ভিউটা দেখে তারপরে এই প্লেসটা দেখে আপনি কি গেস করতে পারবেন আমি এখন কোথায় আছি? হ্যাঁ, অনেক কথা আপনারা গেস করে ফেলছেন যে আমি কোথায় আছি, রাইট? আমরা এখন আছি হচ্ছে চিটাগং এ র্যাডিসনে। ইনশাআল্লাহ ভেরি সুন চিটাগং এ র্যাডিসন নিয়ে একটা ব্লগ আসবে। I don't know why আমার এই চিটাগং এ আসলেই কেন জানি মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। একটু কষ্টে ছিলাম বসকে নিয়ে, কারণ এতদিন সাথে ছিল প্রায় 1 বছরের মতো। তো এতই কষ্টে ছিলাম, এর জন্য আব্বু বললো যে থাক কষ্ট পেও না, চলো আমরা একটু যে কোথা থেকে ঘুরে আসি। তো এর জন্য এসে বললাম চিটাগং এ, দ্য সিটি অফ লাভ। তো যাই হোক, কথা এখন ওইটা না, কথা হচ্ছে আরেকটা। সেটা হচ্ছে আপনারা অনেক কেউ কমেন্ট করে একদম ফাটায় ফেলতেছেন যে ভাইয়া আপনি 2027 এর জন্য কি গরু এখনো অ্যাডভান্স করছেন নাকি করেন নাই? আপনি কি ভাইয়া 2027 এর জন্য গরু কি এখনো কিনে ফেলছেন নাকি আমাদেরকে বলতেছেন না একবারে ভ্লগ আপলোড দিয়ে তারপর আমাদেরকে জানাবেন? বিষয়টা হচ্ছে কি, এখনো আমি আপাততর জন্য কোনো গরু 27 এর জন্য অ্যাডভান্স দেই নাই বা এখনো কোনো গরু কনফার্ম হয় নাই। আজকের এই ভিডিওটা হচ্ছে এটার জন্য, কারণ আপনারা অনেকে কোয়েশ্চেন করতেছিলেন যে ভাইয়া না এখনো কি 2027 এর গরু কিনছেন না কিনবেন। তো চলেন আপনাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার এই একটা ভিডিওতে আমি দিয়ে দিই। সো গাইস, আপনারা সবাই একটা কথা আমাকে বলতেছিলেন যে ভাইয়া কালো যে গরুটা দেখছিলেন সেটাকে আপনি নিয়ে নিছেন নাকি না আপনি ভাই অন্য একটা গরু নিছেন, আপনার একটা পাকড়া গরু দেখছিলেন ভাইয়া নাকি না ওইটা নিয়ে নিছেন? ফার্স্ট অফ অল কালো গরুটা নেওয়া হয় নাই, কারণ প্রাইজিংয়ে মিলে নেই সেটা। অ্যান্ড সেকেন্ড, যেটা পাকড়া যে গরুটা দেখছিলাম সেটাও কিন্তু হয় নাই, কারণ ওটা আনফর্চুনেটলি 2026 এর জন্যই সেল হয়ে গেছে। তো এখনো ভাবে ডিসাইড হয় নাই যে 2027 এর জন্য গরু কবে কিনবো বা না কিনবো, কারণ বসকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলাম, এত ভালো সময় যাচ্ছিল, অন্য কোনো ফার্মেও যাওয়া হয় নাই, অন্য কোথাও যাওয়া হয় নাই। বাট আপনাদের রিকোয়েস্টের কারণে, আপনাদের কমেন্টের কারণে আমি কিছু কিছু হাটে যে ঘুরে আসছি আপনাদেরকে আপডেট জানাইছি। অ্যান্ড দেখতে দেখতে সময়টা যে কীভাবে চলে গেল বুঝতেই পারলাম না, কারণ বসের সাথে আলহামদুলিল্লাহ সময়টা খুবই ভালো গেছে। অ্যান্ড 1 বছরের যে একটা জার্নি আলহামদুলিল্লাহ খুবই ভালো গেছে। তো এটার জন্য নিয়ে একটু মনটা খারাপ। অ্যান্ড এর মাধ্যমে আর কোনো ফার্ম বা কোনো জায়গার যাওয়া হয় নাই। অ্যান্ড এখনও কি 1 বছর আগে নেওয়া হবে কি না আই ডোন্ট নো, কারণ দেখেন আল্লাহ যা কপালে লিখে রাখছে তাই হবে। যেমন আমরা যখন বসকে অ্যাডভান্স দিই তখন কিন্তু আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আমরা 1 বছর আগে গরু নিব। বসকে ভালো লেগে গেছে, অ্যাডভান্স দিয়ে দিছি, দ্যাটস ইট। তো এখনো জানি না 2027 এর জন্য গরু কবে নেওয়া হবে বা কবে কিনবো। আল্লাহ যা কপালে লিখে রাখছে তাই হবে ইনশাআল্লাহ। অ্যান্ড এখনো ভাবে কোনো গরু দেখা হয়নি। অ্যান্ড এই যে কোরবানির তো গেল কিছুদিন হলো, তো একটু মনটা খারাপ, বসের জন্য স্বাভাবিক। অ্যান্ড এটাই হচ্ছে স্যাক্রিফাইস, এটাই হচ্ছে কোরবানি। আসলে এতই কষ্টে ছিলাম, এতই খারাপ লাগতেছিল, আব্বু আমাকে বললো যে চলো আমরা চিটাং থেকে ঘুরে আসি, একটু হলো তোমার মনটা ভালো লাগবে বা একটু হলো তুমি হালকা ফিল করবা। সেই জন্য চিটাং চলে আসছি। অ্যান্ড এখানে একটু হলো ভালো লাগতেছে, বাট তাও কেন জানি বসকে মিস করতেছি। তাও কেন জানি মনে আল্লাহ মনে বাসায় বসকে রেখে আসছি, বসের খাবার দিতে হবে, বসকে গোসল করাইতে হবে। বিষয়টা হয়ে গেছে এখন এমন, কারণ 1 বছর সাথে ছিল তো, মানে অনেকবার গেছি আসছি দেখছি, একদম চোখের সামনে ছোট থেকে একদম বড় হয়েছে। কি আর বলবো, যাক এগুলো নিয়ে কথা না বলি, মন খারাপ না করি। এখনও ওভাবে ডিসাইড হয়নি যে 2027 এর জন্য গরু কোনটা নিব বা কী নিব। দেখি সময় যাক, এখন হাতে অনেক সময় আছে। তারপর ইনশাল্লাহ যদি কপালে থাকে তাহলে তো গরু নেওয়া হবেই। সো এখনও ওভাবে কোনো গরুই দেখা হয়নি। গরু জাস্ট 2টা ভালো লাগছিল, একটা হচ্ছে ব্ল্যাক কালারের গরু যেটা, আর একটা হচ্ছে পাকড়া। পাকড়াটা 2026 এর জন্য সেল হয়ে গেছে কোরবানিদের জন্য। অ্যান্ড 27 এর জন্য যেটা কালোটা, ওটা 27 এর জন্য রেখে দেওয়া হয়েছে। বাট আমার সাথে আর প্রাইজিংয়ে হয়নি দেখে আমি আর নেই নাই। আমিও একটা ভালো দামই বলছিলাম, বাট স্বাভাবিক এখন প্রাইজিংয়ে না হলে তো আমি নিব না। অ্যান্ড ওভাবে আর অন্য কোনো গরু দেখা হয়নি, কারণ বললামই তো বসকে নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছিলাম, বসের সাথে অনেক ভালো সময় যাচ্ছিল, এদিক দিয়ে ভ্লগ করতেছিলাম ডেইলি, এত ব্যস্ততার মধ্যে ছিলাম, আবার হাটে যাচ্ছিলাম। তো সব কিছু নিয়ে আর ওভাবে কোনো গরু দেখা হয়নি, জাস্ট এই 2টা গরু দেখা হয়েছিল। তো ইনশাল্লাহ দেখি কি হয় না হয়, আল্লাহ যেটা কপালে লেগে রাখছে সেটাই হবে। অ্যান্ড বসকে 1 বছর আগে নেওয়া হয়েছে দেখে যে অন্য গরু আবার তাড়াতাড়ি 1 বছর আগে নিয়ে নিব, বিষয়টা কিন্তু ওরকম না। বসকে আসলে অনেক ভালো লেগে গেছিল, একদম মনে ধরে গেছিল, আল্লাহ কপালে লিখে রাখছিল, এর জন্য হয়ে গেছে। এখন যদি আল্লাহ কপালে লিখে রাখে যে 1 বছর আগে আরেকটা গরু হয়ে যাবে, আর না হলে তো আমি 4-5 মাস আগে সবসময় কিনি, তখন কিনবো। অ্যান্ড হ্যাঁ, আরেকটা কথা, আমি গরু যখনই কিনি না কেন আপনারা সেটার আপডেট সাথে সাথে পেয়ে যাবেন, ঠিক আছে? সো আপনারা কোনো টেনশন করবেন না, কোনো প্যারা নেবেন না। আপনাদের ভাই গরু কিনলে যখনই কিনবে না কেন তখনই আপনাদের ভাই আপনাদের সাথে সাথে জানাই দিবে। সো গাইজ, আই হোপ ইনশাল্লাহ আপনারা আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। অ্যান্ড এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে একটা থ্যাংক ইউ জানানো, কারণ আপনাদের এত ভালোবাসা পাইছি, এত সাপোর্ট পাইছি, আপনারা বসকে এত ভালোবাসছেন, আমাকে এত ভালোবাসছেন, আমি বলে বুঝাতে পারবো না। আপনাদের প্রতিটা কমেন্ট দেখে, প্রতিটা আপনাদের সাপোর্ট দেখে আমি এত ইমোশনাল হয়ে গেছি, মানে আমি
মানে বলার ভাষাটা নাই, আমি কি বলবো। মানে আমি মনে করি আপনাদের আমি থ্যাংক ইউ দিলেও সেটা কম হয়ে যায়, ঠিক আছে। বাট তাও একদম মন থেকে সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, এবার বসকে অনেক ভালোবাসা দিচ্ছেন, আমি দেখে টোটালি অবাক হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে 1,30,000 সাবস্ক্রাইবারও পাড়া দিয়ে দিছি। ইনশাল্লাহ এভাবে আমরা আরো আস্তে আস্তে আগাতে থাকবো, 1,40,000, 50, 60, 70, 80, 2 লাখ ইনশাল্লাহ এভাবে আমরা আগাতে থাকবো। অ্যান্ড সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো, যারা যারা আমার ব্লগটা দেখেন না কেন, প্লিজ গাইস সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন অ্যান্ড কমেন্ট করে দিবেন, কারণ আমি আপনাদের সবার কমেন্টই পড়ি অ্যান্ড রিপ্লাইও দেই। অ্যান্ড বাই দ্য ওয়ে আমি কিন্তু এখন আছি হচ্ছে চিটাগং এ। আপনারা যদি চিটাগং এর একটা ব্লগ চান, ফাটাফাটি একটা ব্লগ চান, তাহলে এখনই এই ভিডিওটাতে লাইক দিতে হবে অ্যান্ড কমেন্ট করে জানাইতে হবে যে ভাইয়া চিটাগং এর ব্লগ চাই। অ্যান্ড চিটাগং এর মানুষ যারা যারা আমার এই ব্লগটা দেখতেছেন, প্লিজ কমেন্টে হাত তুলবেন, ঠিক আছে। তো দ্যাটস ইট গাইস, আজকের এই ভিডিওটা বা ব্লগটা যাই বলো না কেন এতটুকুই ছিল। আই হোপস আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে, আপনাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিছি। আই হোপস আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন। তো আই হোপস এটা নিয়ে আপনারা আর কোয়েশ্চেন করবেন না বা এটা নিয়ে আপনাদের আর মাথা ব্যথা থাকবে না। আর হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখতে হবে, আমি যখনই গরু কিনি না কেন বা যাই করি না কেন, ইনশাল্লাহ আমি ইউটিউবে সেটা আপডেট দিয়েই দিব। আর না হলে আপনারা একটা কাজ করতে পারেন, ইউটিউবের আগে ফেসবুকে আমার আর একটু বেশি আপডেট চাই। তো ফেসবুকে আপনারা আমাকে অ্যাড করতে পারেন মীর আরবি আলী, ইনস্টাগ্রাম আপনারা আমাকে অ্যাড করতে পারেন মীর আরবি আলী 86। সো ওখানে আমার সব আপডেট পেয়ে যাবেন এন্ড ইউটিউব তো আছেই। দ্যাটস ইট, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, হ্যাভ ফান, নিজে দিয়ে খেয়াল রাখেন বা আমার দিয়ে খেয়াল রাখেন। এন্ড अगेन গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর লাভ এন্ড সাপোর্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, একদম মন থেকে বলতেছি, লাভ ইউ অল গাইস। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে ভেরি সুন গাইস। বাই বাই গাইস, টেক কেয়ার, টাটা।